10. Passa um olhaço só. এদের এখানে রেগুলার পুলিশ এরাও ক্যাপ পরে থাকে, এখানকার এরাও ক্যাপ পরে থাকে। আর ক্যাপের সাইজ গতানুগতিক সাইজের চাইতে একটু বড় হয়। রিক্সার মতো হচ্ছে এখানে গাড়ির ভাড়া 7 কিলোমিটার 6 কিলোমিটার চলে যাব আসলে 170 টাকায়, 170 থেকে 180 টাকায়। হ্যালো, তোরের উপরে আছি। একেবারে ছোট্ট ট্রাম দেখেন, অনেক হাজার বছরের সোভিয়েত সময়কার ট্রাম, একেবারে ছোট একটা বাস। চলে আসছি বন্ধুরা, একেবারে ভিআইপি অবস্থা দেখি। এই হচ্ছে ট্রেন স্টেশন, সামারকান্দের ট্রেন স্টেশন। ভালোই মডার্ন, বিশাল বড়। এখান থেকে অলমোস্ট $10 লাগতেছে আমার 3 ঘন্টার জার্নি ট্রেনে। এদের বুলেট ট্রেনও আছে, বুলেট ট্রেনের প্রাইস ডবল, সময়ও হাফ লাগে, বাট এটা এনাফ, 3 ঘন্টায় আমি চলে যেতে পারি। আর বাসে গেলে আরেকটু সস্তা, আর ট্যাক্সিতে এরা শেয়ার করে যায়, মানে সবাই মিলে ট্যাক্সিতে শেয়ার করে যায়, ওইটা আবার আরেকটু সস্তা। কিন্তু ওইটা লোকালদের জন্য, ফরেনার দেখলে এটা প্রাইস বেশি চায়। কিন্তু ট্যাক্সিতে সময় বেশি, কষ্ট বেশি, সব কিছু মিলে ট্রেন মোর কনভিনিয়েন্ট। ওকে, আর খাবার দাবার খুবই শান্তির, মুসলমান খাবার দাবার চিন্তাই করা লাগে না। বুকরা which platform? Platform 3. 3. Wagon 3. তিন নম্বর স্টেশনে যাইতে হবে, দেখা যাক। এখানে ট্রলি নিয়ে যাওয়ার জন্য আপনার আছে, সিঁড়ি আছে। এই হচ্ছে ট্রলি নিয়ে যাওয়ার জন্য, খুবই ইউনিক। প্রথমবারের মতো আমি এই জিনিস দেখলাম। এই হচ্ছে ট্রেন, আমারটা 10 নম্বর আই থিঙ্ক। আর আমি জিজ্ঞেস করে নেব কাউকে, এই সালারে জিজ্ঞেস করি। রাশিয়ার অনেকগুলো ট্রাভেলিংয়ের ভিডিও দেখছিলাম, একেবারে মনে হচ্ছে সেই একটা ফিল। রাশিয়া ট্রেন স্টেশন 10. Passa um olhaço só. এদের এখানে রেগুলার পুলিশ এরাও ক্যাপ পরে থাকে, এখানকার এরাও ক্যাপ পরে থাকে। আর ক্যাপের সাইজ গতানুগতিক সাইজের চাইতে একটু বড় হয়। একটা ইন্টারেস্টিং প্রবাদ আছে যে রাশিয়ার মানুষ সবাই মানে মুখ গোমরা করে রাখে কোনো কারণ ছাড়াই, মানে হাসলে হইতেছে যে, কিংবা স্মাইল করলে আপনি হাসছেন কেন, এমন একটা অবস্থা। তো ট্রেনের সবাই এমনি মুখ গোমরা করে থাকে। পুরো রাশিয়া স্পিকিং কিংবা রাশিয়ার যত নেইবার কান্ট্রিগুলো আছে সবার ভেতরে এই জিনিসটা কাজ করে, মুখ গোমরা করে থাকে আর কি। লাইক রিল্যাক্স, চিল। টয়লেটের জন্য অপেক্ষা করতেছি, দেখা যাক টয়লেট কেমন থাকে। ট্রেন ভালোই লাগলো, সিটের সিচুয়েশন এভরিথিং। এই যে একটা ট্রেন এইখানের এক স্টেশনে লম্বা সময় ধরে অপেক্ষা করতেছি। ট্রেন মডার্ন হলেও মানুষজন এখন অনেক পুরনো চিন্তা ভাবনার, ট্রেনের ভিতরে জোরে জোরে কথা বলে। মানে এখানে খুব মিক্সড, কেউ কাউকে খুব মডার্ন লাগে দেখতে, কেউ আছে এখনো পুরান, মানে চিল্লাইতেছে। জামা কাপড়ের ড্রেস কোড খুব মডার্ন না, বাট এটা হওয়াটা স্বাভাবিক, কারণ হচ্ছে আমরা মানে সিটি সেন্টারে তো আর নাই, সিটি সেন্টার থেকে দূরের একটা শহরে আছি। আর তুরস্কে ছিলাম তো, তুরস্কের সবাই খুব মডার্ন, সবাই খুব পরিপাটি। টিভিতে নাচ গান চলতেছে, সিট খুবই কমফোর্ট, খুবই বড় জায়গা। এই দেখেন কত বড় জায়গা, ট্রেনটা বিশাল বড় সড়ো, কমফোর্ট। আর 40 মিনিট আছে, 40 মিনিটের পরে বুখারা। চলে আসছি বুখারা শহরে, কিন্তু ট্রেন স্টেশন থেকে শহর হচ্ছে 10 কিলোমিটার।
আবার ট্যাক্সি নাও, টাকা দাও। এটা হচ্ছে মূলত বুলেট ট্রেন, আর এই হচ্ছে ট্রেন স্টেশন বুখারা শহরের। এইখানে প্রচুর গরম লাগতেছে। সামারকান্দ ঠান্ডা ছিল, জ্যাকেট নিয়ে ঘুরতেছিলাম, বাট না, ওয়েদার খুবই গরম। I live in Turkey, I live in Dubai sometimes also, but mostly I live in Turkey, but for cheap flight I'm start living in Dubai as well. Okay. In Uzbekistan all cars are white.